স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা মায়েদার 94 থেকে 99 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। এই আয়াতগুলোতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, يا أيها الذين آمنوا لا يبلونكم الله بشيء من الصيد تناله أيديكم ورماحكم ليعلم الله من يخافه بالغيب فمن اعتدى بعد ذلك فله عذاب أليم। হে ঈমানদার লোকেরা, ইহরাম বাঁধা অবস্থায় আল্লাহ তাআলা অবশ্যই এমন কিছু শিকারের বস্তু দিয়ে তোমাদের পরীক্ষা নেবেন যেগুলো তোমরা সহজেই নিজেদের হাত ও বর্শা দ্বারা ধরতে পারো, যেন আল্লাহ তাআলা এ কথা ভালো করে জেনে নিতে পারেন যে কে তাকে গায়েবের সাথে ভয় করে। সুতরাং এর পরেও যদি কেউ সীমা লঙ্ঘন করে তার জন্য যন্ত্রণাদায়ক আযাব রয়েছে। يا أيها الذين آمنوا لا تقتلوا الصيد وأنتم حرم ومن قتله منكم متعمدا فجزاء مثل ما قتل من النعم يحكم به ذوى عدل منكم هديا بالغ الكعبة أو كفارة طعام مساكين أو عدل ذلك صياما ليذوق وبال أمره عفى الله عما سلف ومن عاد فينتقم الله منه والله عزيز ذو انتقام। হে ঈমানদার ব্যক্তিরা, ইহরাম বাঁধা অবস্থায় কখনো শিকার হত্যা করো না। যদি তোমরা কেউ এ অবস্থায় জেনে বুঝে কেউ তাকে হত্যা করে, তবে এর বিনিময় হচ্ছে সে যে জন্তু হত্যা করেছে তার সমপর্যায়ে একটি গৃহপালিত জন্তু কুরবানি হিসেবে কাবায় পৌঁছে দেবে, যার ফায়সালা করবে তোমাদের দুজন ন্যায়পরায়ণ বিচারক ব্যক্তি, কিংবা তার জন্য কাফফারা হবে কয়েকজন গরিব মিসকিনকে খাওয়ানো অথবা সমপরিমাণ রোজা রাখা, যাতে করে সে আপন কৃতকর্মের স্বাদ গ্রহণ করতে সক্ষম হয়। এ নিষেধাজ্ঞা জারির আগে যা কিছু গত হয়ে গেছে আল্লাহ তাআলা তা মাফ করে দিয়েছেন, কিন্তু এর পরে যদি কেউ এর পুনরাবৃত্তি করে আল্লাহ তাআলা অবশ্যই তার কাছ থেকে প্রতিশোধ নেবেন, আর আল্লাহ তাআলা পরাক্রমশালী ও প্রতিশোধ গ্রহণে প্রবল শক্তিবান। أحل لكم صيد البحر وطعامه متاعا لكم وللسيارة وحرم عليكم صيد البر ما دمتم حرما واتقوا الله الذي إليه تحشرون। তোমাদের জন্য সমুদ্রের শিকার হালাল করা হয়েছে এবং তার খাবার হচ্ছে তোমাদের জন্য ও সমুদ্রের পর্যটকদের জন্য উৎকৃষ্ট সম্পদ। মনে রাখবে, যতক্ষণ পর্যন্ত তোমরা ইহরাম বাঁধা অবস্থায় থাকবে ততক্ষণ পর্যন্ত শুধু স্থলভাগের শিকারই তোমাদের জন্য হারাম থাকবে। তোমরা আল্লাহকে ভয় করো, যার সমীপে তোমাদের সবাইকে একদিন জড়ো করা হবে। جعل الله الكعبة البيت الحرام قياما للناس والشهر الحرام والهدي والقلائد ذلك لتعلموا أن الله يعلم ما في السماوات وما في الأرض وأن الله بكل شيء عليم। আল্লাহ তাআলা খানায়ে কাবাকে সম্মানিত করেছেন মানব জাতির জন্য, তার ভিত্তি হিসেবে তিনি একে প্রতিষ্ঠিত করেছেন। একইভাবে তিনি সম্মানিত করেছেন হজের পবিত্র মাসগুলোকে, কুরবানির জন্তুগুলোকে,
এবং এ উদ্দেশ্যে বিশেষ পট্টি বাঁধা জন্তুগুলোকে এসব বিধান এই জন্যই দেয়া হয়েছে যে যাতে করে তোমরা এক কথা জেনে নিতে পারো যে আকাশ মালা ও পৃথিবীর যেখানে যা কিছু আছে আল্লাহ তাআলা সবই জানেন, আর নিশ্চয়ই আল্লাহ তাআলা সব বিষয়ে সর্বজ্ঞ। اعلموا أن الله شديد العقاب وأن الله غفور رحيم। তোমরা জেনে রাখো আল্লাহ তাআলা শাস্তি দানের ব্যাপারে যেমন কঠোর, তেমনি পুরস্কারের বেলাও আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। ما على الرسول إلا البلاغ والله يعلم ما تبدون وما تكتمون। রাসূলের দায়িত্ব শুধু হেদায়েতের বাণী পৌঁছে দেয়া ছাড়া আর কিছুই নয়। তোমরা যা কিছু প্রকাশ করো, যা কিছু গোপন রাখো, আল্লাহ তাআলা তা সবই জানেন। আলহামদুলিল্লাহ, চমৎকার 6টি আয়াত। এই আয়াতগুলো থেকে আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিধান পাচ্ছি। সেগুলো হলো, আল্লাহ মানুষকে পরীক্ষায় ফেলেন হজের ইহরামের সময় শিকারের সামনে এনে তার তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিন যাচাই বাছাই করেন। 2, হজের ইহরামের সময় কোনো প্রাণী শিকার করা হারাম, আর শিকার করলে কাফারা দিতে হবে। 3, তবে ইহরামরত অবস্থায় সাগরের শিকার হালাল, স্থল শিকার হারাম। 4, কাবা ও পবিত্র নিদর্শন সময়ের সম্মান বজায় রাখা ফরজ। 5, আল্লাহ অন্তরের খবর রাখেন, তাকওয়ার ভিত্তিক আমলের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। 6, নবী রাসূলদের দায়িত্ব শুধুমাত্র আল্লাহর বাণী পৌঁছে দেয়া, বিচার ও শাস্তি কেবল আল্লাহর। 7, আল্লাহই ক্ষমাশীল ও শাস্তি দাতা, তাই তাকে ভয় করা উচিত এবং তার উপর ভরসা রাখাই জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আজকের আলোচ্য আয়াতগুলো থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা যেখানেই শেষ করছি। ধন্যবাদ।